আজকে একদম ভিন্ন স্বাদের একটি ডেজার্ট করে দেখাবো। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এই রেসিপিটা একদম আনকমন। চলুন শুরু করি। আমি একটি ডিম নিয়েছি, তাতে দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করতে পারেন। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 কাপের মতো জাল করা দুধ। ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব আমি এখানে 1/4 কাপের মতো মুড়ি আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছে। আমি এখানে 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ নাড়ার পর দেখবেন মিশ্রণটা একদম ঘন হয়ে গিয়েছে। যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে একদম কেকের মতো, তখন আমি এটা একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটিতে নিতে পারেন। এখন মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বুদবুদ না থাকে। এখন একটি পাতিল বসিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবং একটি স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর আমি বাটিটা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট জাল করার পর একটি কাঠি দিয়ে দেখব ভিতরে হয়েছে কিনা। আমার একদম পারফেক্ট হয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হলে একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। যারা আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। নামানো হয়ে গেলে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর এটা ভাপ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। পাত্রে ভাপ দেবেন, সেটা একটু তেল ব্রাশ করে নেবেন। আমার করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য নিচে লেগে গিয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।